যে গলিটাতে ঢুকলাম ওটাই হচ্ছে আসলে বাঙালি গলি বলে, মাতৃমণি। এটা হচ্ছে লিসবনের বাঙালিদের মানে আখড়া। তো রাইট নাও আসি হচ্ছে লিসবনের সি ফুড গলি। অ্যাকচুয়ালি গাইস, পর্তুগালে লিসবনে ব্লগ করতে আসছি, এটা পত্রিকাতেও চলে আসছে। এখানে একটা ব্রাজিলিয়ান ভাই বালো দিয়ে অনেক কিছু আর্টিস্ট করে, তো যে যা পারে খুশি হয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন একটা বাঘ। তো এই নাস্তাটার সাথে যদি এই ওয়েদার থাকে ভাই, আর কিছু লাগে জীবনে? পর্তুগাল আসা সাধ্য না বলেন? From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. What's up beautiful people, assalamu alaikum, it's me leemon. আবার চলে আসলাম তোমাদের মাঝে another vlog নিয়ে। সো রাইট নাও পর্তুগাল লিসবনের মাতৃভূমি থেকে, না মাতৃভূমি যাই হোক, সো এখান থেকে বলতেছি আমি লিমন। সো সকালে একটু কাজ ছিল, ঘুমাইছি আর একটু কাজ করছি, এই জন্য ভিডিও শ্যুট করি নাই। তো এখন লাঞ্চ করতে বেরিয়েছি, অলমোস্ট 4:30টার মতো বাজে। তো আমার হোটেলটা বাঙালি গলির পাশেই, দ্যাটস ওয়াই কী বলে আপনার খাওয়া দাওয়ার জন্য উবার বোল্ট কোনো কিছু লাগবে না। আর এই যে আমার সামনে, একদম সামনেই দেখতে পারতেছেন না, দেখেন নাই আমি দেখাই দিচ্ছি, ঐতিহ্যবাহী ট্রাম। আচ্ছা, ট্রাম নিয়ে আমরা পরে কথা বলবো, আর ট্রাম থেকে ঘুরতেও পারি, যাই হোক। তো এখন আমি আগে লাঞ্চ করি, আর আজকে আপনাদেরকে ঘোরায় দেখাবো লিসবনের আশপাশে যেগুলো কভার করা যায় এই বিকাল আর সন্ধ্যা রাতটুকের মধ্যে। সো একটা নেদারল্যান্ডের এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, তার বাসা গাজীপুর। তো খুব ফ্রেন্ডলি, বন্ধুর মতোই একটা সম্পর্ক হয়ে গেছে। তো ওই ভাই আসতেছে, তো ওনাকে নিয়ে ঘুরবো। নর্মালি যে গলিটাতে ঢুকলাম ওটাই হচ্ছে আসলে বাঙালি গলি বলে, মাতৃমণি। এটা হচ্ছে লিসবনের বাঙালিদের মানে আখড়া। এখানে সব বাঙালিদের ব্যবসা বাণিজ্য প্লাস বাঙালিদের দোকানই বেশি। তো কালকে রাত্রে এক ভাই আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করাইছিল, মানে আসার পরে আমি ওইটাতেই যাব এখন। তো এই জায়গাটা আসলে একটু বড়দিল, কারণ এখানে মানুষজনের চলাফেরা একটু বেশি। তো দেখেন যা আছে এই গলিতে, এই চিপায় যা আছে, ব্যবসায়ীরা যা আছে সব বাঙালিরাই বেশি। আর বাসা টাসাও দেখতে পারতেছেন, এদিকে আপনার বাঙালিরাই বেশি থাকে নর্মালি। আর এই যে দেখতে পারতেছেন রেস্টুরেন্টগুলো ম্যাক্সিমামই হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট। আর পাকিস্তানি রেস্টুরেন্ট আছে কিছু, তাও ওরা বাংলা রেস্টুরেন্ট বলেই চালায়, কারণ বাঙালি লোকরা যত মানুষে আসে এই দুই সাইডে হোটেল বাসা যাই বলেন ওগুলা এখানেই এসে সবাই উঠে। আর এখানে বেশিরভাগ কাস্টমারগুলাই বাঙালি হয়, মানে এই রাস্তাটাতে লিসবনের মধ্যে মাতৃমণি। তো বাঙালি গলিতে ঢুকেও আমার বাঙালি খাবার খাইতে ইচ্ছে করলো না, যার কারণে পাকিস্তানি চিকেন দম বিরিয়ানি আর একটা লাচ্ছি নিলাম, আর সাথে এই সালাদটার দাম 1 টাকা, বিরিয়ানির দাম 5.5 টাকা, আর লাচ্ছির দামও 1 টাকা। টাকা না, সরি, সবগুলো হবে আপনার ইউরো। সো টেস্টের কথা বললে খুবই মজা ছিল, পাকিস্তানি বিরিয়ানির কথা আর বললে লাভ নাই। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে টেস্টির হাট। এটা আপনারা যারা লিসবন মাতৃমণিতে আসবেন তারা অনেক দেখবেন, চোখে পড়বে। আর এই রেস্টুরেন্টটা অনেক বেশি ক্লাউড থাকে, অনেক বেশি চলে। এই যে আমার সাথে আরেক টুরিস্ট ভাই, ভাই 20 করে দেন, পরিচয়টা দিয়ে দেন আপনার। আমার নাম হচ্ছে সাকিব, আমি অ্যাকচুয়ালি নেদারল্যান্ডে স্টাডি পারপাসে আসছি, এখানে ঘুরতে আসলাম, আইসা হুট করে ভাইয়ের সাথে দেখা। তো যাই হোক, মানে আমাদের ক্যাটাগরির লোক আর কি, ঘোরাঘুরি খুব পছন্দ। সো ভাই অলরেডি পর্তুগাল ইতিহাস স্টাডি করে ফেলছে, ঘোরাঘুরি করে না একটু মানে আমার থেকে তো বেশি ভাই। আমি একদিন আর কতটুকু জানতে পারবো? আমি আসছি এর আগেও দু একবার আসছি। তো ভাইয়ের ঘোরাঘুরি করার কিছু এক্সপিরিয়েন্স আছে,
যাই হোক, তো অতটুকু আছে কি ভাইয়ের থেকে নিয়ে আপনাদেরকে দিব নাহলে ভাই। তো রাইট নাও আসি হচ্ছে লিসবনের সি ফুড গল্লি, অ্যাকচুয়ালি এটা আমি ওটাই গেলাম। তো যাই হোক, ওই যে দূরে হচ্ছে সামনেই, একটু ধৈর্য ধরেন দেখাইতেছি, এখান থেকে বুঝবেন না। ওটা হচ্ছে লিসবন গেট বলে, ওটাই তো মানে বন্দর ছিল না, সর্বপ্রথম বন্দর। তো যাই হোক, ওটা কাছে যে ওটার ব্যাপারে বলতেছি। আর এখানে যা দেখতেছেন সবাই সি ফুড খাওয়ার জন্যই বসছে। অনেক আইকনিক একটা ইয়ে, এটা লিফট। এই যে এই লিফটটা স্টিলের লিফট আর কি একটা। আচ্ছা, এটা টাওয়ার হিসাবে ছিল এককালে যখন বন্দর ছিল, এরকম কিছু একটা আমি শুনছিলাম। তো ভাই তো বললেই আমি আর রিপিট না করলাম। এগুলা কি? এগুলা ইটালিতে খাইছিলাম, কাঁঠালের বিচির মতো। আপরে আমি দেখিনি এটা একটা কাঁঠালের বিচি খাইছেন না? বিচি পুরা বাই করা এরকম লাগে, কোনো একটা ফলের বীজ। গাইস, আপনারা কি আমার ছবি পর্তুগাল নিউজ পেপারে দেখতে চান? কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। গাইস, পর্তুগালে লিসবনে ব্লগ করতে আসছি, এটা পত্রিকাতেও চলে আসছে। আর এই যে ভাই আমার সাথে সময় দিতেছে, এটাও চলে আসছে পত্রিকাতে। সুন্দর হয়েছে কিন্তু ছবিগুলো, যদিও পর্তুগিজে লেখা বোঝা যাচ্ছে না। ক্যামেরাটা কিন্তু অনেক হাই কোয়ালিটি। পর্তুগালে আসার পরে মানে ভালো লাগার মতো এটা একটা জিনিস ছিল আমার, ঠিক আছে? Toast to us, just because we made it through. What's dead is done, we lost, we won. Now it's time to grab someone and dance. You've been acting all shy and I'm trying to give you a chance. Show the world that you've been that girl. Throw your hands in, your presence commanding. I'm forever standing in the background yelling. Show the world that you've been that girl. Oh, throw your hands in, your presence commanding. I'm forever standing in the background yelling. Show the world that you've been that girl. Oh, throw your hands in, your presence commanding. I'm forever standing in the background yelling. We made the most of what was handed. Take a shot and take advantage. We keep it cute and keep it candid. Girl, আমার পিছনেই দেখতে পাচ্ছেন তাগস নদী। সো এটা আমি জানতাম সমুদ্র, মানে নদীটা সমুদ্রের সাথেই কানেক্টেড। সমুদ্র যদিও বেশি দূরে না। ওই যে দেখেন বিশাল একটা কোর্স যাইতেছে, হয়তো সিনেমেটিকেও দেখাইছি আপনাদের। এই জায়গাটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগছে আমার। আর পুতুলের অ্যাক্টিভিটিটাও খুব সুন্দর ছিল। সো এই যে হচ্ছে একদম নদীর সাইড থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। ওকে, back you up like a bandit. Dance. You've been acting all shy and I'm trying to give you a chance. Show the world that you've been that girl. Throw your hands in, your presence commanding. I'm forever standing in the background yelling. Show the world that you've been that girl. Oh, throw your hands in, your presence commanding. I'm forever standing in the background yelling. Show the world. এই জায়গাটার যে মেট্রোর নাম সেটা বাঙালিরা ভাই কি দিছে? কাইস চৌধুরী। কাইস চৌধুরী। আওয়াজ মেলাম কাইস ডো সৌধুরী। কাইস ডো সোদরে ভাই। তো কাইস চৌধুরী না কাইস চুচ্ছে, মানে এটা তো ভাগ্য ভালো। আরেকটা কি? মার্কেশ দো পম্বল। মার্কেশ দো পম্বল, এটারে কয় মার্কেশ কম্বল। মার্কেশ কম্বল, কঠিন নাম দিছে, মানে একবারে নাম রেবরে এডিট করে খাইয়া দিছে। তবে এটার নামটা যে বাজে কিছু দেয় না, এটাই তো বলা। আমি তো ফার্স্টে ভাবছিলাম বাজে কিছু। এখানে একটা ব্রাজিলিয়ান ভাই বালো দিয়ে অনেক কিছু আর্টিস্ট করে, তো যে যা পারে খুশি হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন একটা বাঘ। এটা কি ভাই? বাঘ। আর এটা কি? গাধা। আর এই যে হচ্ছে একটা হাতি, উনি বালু দিয়ে এগুলা বানায়। আর যে স্টোন দিয়েও আছে। ওকে গাইস, তো আমরা বোল্ডে কার কল দিছি। তো এখন পাসাদা কমার্শিয়া থেকে আমরা যাচ্ছি হচ্ছে বেলেম। সো ওই জায়গাটা আপনাদের গিয়ে
এটার ব্যাপারে সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আর প্লেসটা দেখাবো। তো এই যে আমাদের বোল্ডের গাড়ি চলে আসছে, তো চলেন গাড়ি। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a